আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আচ্ছা প্রিয় ভাইরা, আমরা এ পর্বে দেখব ফাইল আপলোড। তো এই ফাইল আপলোড নিয়ে আসলে অনেক ধরনের কথা, অনেক ধরনের সিস্টেম আমাদেরকে লাগে এবং এই ফাইল আপলোডটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ। তো এজন্য আমি ফাইল আপলোডটা একদম সুন্দর করে আলাদাভাবেই দেখানোর চেষ্টা করছি। তো ফাইল আপলোড আমরা একটা সিস্টেম রেডি করে রাখবো, এই সিস্টেমটাকেই সব সময় লাইফ টাইম ইউজ করব এবং এই সিস্টেমটা বুঝে বুঝে রেখে দিব। তো ফাইল ইউপি আপলোড ডট একটা ফাইল নিলাম, ফাইন, আমি ভিসি দিয়ে ওটাকে ইনক্লুড করি। ওকে, তো আমরা ফাইল আপলোডের একটা সিস্টেম রেডি করে রাখবো, যে সিস্টেমটা আপনি সব সময় আমার সব সিস্টেমে কাজে লাগাবো। ওকে, তো কাজে লাগানোর জন্য আমি একটা ফাইল নেই, যে সে কি ফাইল ফর্ম ডট পিএইচপি, জাস্ট ফর্ম নেওয়ার জন্য। ওকে, আমরা HTML5 নিলাম। হ্যাঁ, এরপরে আমি একটা ফর্ম ট্যাগ নিলাম। হ্যাঁ, ফর্ম পোস্ট দিয়ে নিলাম। হ্যাঁ, ফাইন। এখন ফাইল সেভ ডট পিএইচপি নামে একটা ফাইল নিলাম। ওকে ওকে, থ্যাংক ইউ। এরপরে একটা ইনপুট টাইপ নিলাম, INPUT ইনপুট। হ্যাঁ, FIL ফাইল, ইনপুট টাইপ ফাইল, নেম দিলাম PHOTO ফটো অথবা ফাইল, যে কোনো কিছু দিতে পারি। ফাইল। এরপরে আমরা একটা সাবমিট বাটন দিলাম, INPUT ইনপুট কি সাবমিট, ইনপুট টাইপ সাবমিট, ভ্যালু হচ্ছে সেভ বা একটা কিছু, লাভ লাভ। ওকে, তো আমি কি করলাম, আমি একটা HTML মার্কআপ নিলাম, HTML মার্কআপের ভিতরে একটা ফর্ম নিলাম, ফর্মের ভিতরে একটা ফাইল সেভ ডট পিএইচপি একটা ফাইল নিলাম, অ্যান্ড একটা ইনপুট টাইপ নিলাম, অ্যান্ড একটা সাবমিট বাটন দিলাম। ওকে ওকে, ধন্যবাদ। এবারে আমরা কি করব, এবারে আমরা এটাকে একটু রান করে দেখার চেষ্টা করব। লোকাল হোস্ট অবলিক ফাইল কে ইউপিএলোড আপলোড, এ নামে কোনো ফাইল ফোল্ডার ছিল? ফোল্ডার নাই, হাইপেন ছিল না। ওকে, ফর্ম, এই হলো আমার ফাইল আপলোডের অপশন। তো আমি এখান থেকে ফাইলটাকে আপলোড করব, আমার প্রয়োজনের ইমেজ, পিডিএফ, টেক্সট যা কিছু আমি আপলোড করব সব কিছু আমি একটা সিস্টেম জেনারেট করব, যাতে করে যে কোনো সিস্টেমের জন্য আমি ওটা কাজ করাইতে পারি। ফাইন, সর্বপ্রথম চলে যাব আমি এই ফাইল সেভ ডট পিএইচপিতে। তো চলে গেলাম, এখান থেকে চলে যে আমি একটা ফাইল জেনারেট করে নিলাম, অ্যান্ড ওই ফাইলটাকে নিয়ে নিলাম। ফাইন, এখন আমরা ইনপুট ফিল্ড থেকে ফাইলের ভ্যালু ধরার জন্য আমাদেরকে পিএইচপি যে মেকানিজম ব্যবহারটি করতে বলে তা হলো ফাইল আন্ডারস্কোর। এখানে কিন্তু পোস্ট না, এখানে কিন্তু পোস্ট না। তাহলে ফাইলের নামটা ধরার জন্য আমরা কি কাজ করব, একটা ফাইলের নামটা নেই, ফাইল আন্ডারস্কোর নেম ইকুয়াল ফাইলস। ওকে, এখন এই অ্যাসোসিয়েটিভ অ্যারে কোনটা, অবশ্যই আমরা জানি এখানে হচ্ছে এইটা। ফাইন, আমি এটাকে এখান থেকে এখানে দিয়ে দিলাম। ফাইন, এরপরে যেহেতু নেম নিব, নেম নেওয়ার জন্য মূলত এই ইমেজ ফরম্যাটগুলো মাল্টি ডাইমেনশনাল অ্যারে, তাই তো এখানে আরেকটা নিতে হবে নেম নেওয়ার জন্য, ওর একটা নেম ফিল্ড আছে, নেম। এখন হাদি ভাই আপনি নেম ফিল্ডটা কি করে বুঝলেন? ওকে, বোঝার জন্য আমি এইটাকে একটু কাজ করি। কাজটা হচ্ছে যে আমার এই যে ফাইলটা আসছে, ফাইলটা এটা একটা অ্যারে, এটা একটা অ্যারে, অ্যারেটাকে একটু ভার ডাম করি। কি করব, অ্যারেটাকে একটু ভার ডাম করব। ওকে, ভার ডাম করি, ভার ডাম করলে আমরা এক্সিট একটা ফাংশন লিখে এক্সিট করি, দেখি মূলত কীরকম এখানে আসছে। এইটা কিন্তু এখন একটা অ্যারে, নট অনলি সিঙ্গেল অ্যারে, এটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ওকে, এবার আমরা এটাকে সেভ দেই, আনডিফাইন কি ফটো, ফাইন, এটা সেভ, এখানে সেভ, রাইট। আনডিফাইন কি ফটো, কারণ এই ফর্ম থেকে আমরা ফাইল নিতে হলে আমাদেরকে
এই ফর্মের অ্যাট্রিবিউটের ভিতরে আমাদেরকে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে। সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে এন্স টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা। ওকে, এটাকে আমাদেরকে ইউজ করতে হবে, না হলে আমরা ফর্ম থেকে ডাটা নিতে পারবো না, সে ডাটা চিনতে পারবে না। এই যে এন্স টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা, এটা নিতে হবে। এটা নিয়ে এখানে অবশ্যই দিতে হবে, না হলে আমার কখনোই ফর্ম থেকে ফাইল যাবে না। ফাইন, এবার যদি আমরা রিলোড দেই দেখেন ঠিকই কাজ করবে। আমরা সেভে আসছে, সেভ না, রিলোড। এখন আমরা এখান থেকে একটা ফাইল চিনাই দেই, সেভ। এবার খেয়াল করেন স্ট্রিং নেম, দেখছেন নেম, নেম ইকুয়াল যেটা আসছে। হ্যাঁ, তাহলে নেম পাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আমাকে ওই যে আমার নামটা ছিল, নামের পরে এই নামটা দিলে আমি এই নামটা পাবো। ফাইন, এবং আমি যদি সাইজ নিতে চাই এবং একটা টেম্পোরারি নাম থাকে, টেম্পোরারি নাম, তো টেম্পোরারি নাম নেওয়ার জন্য এই যে টেম নেম, এবং তখন থেকে আমরা এই ফাইলটা পেয়ে যাব। রাইট, অ্যাবসলিউটলি রাইট। তাহলে চলুন প্রথমে এই নামটা নেই, এই যে নাম কপি করলাম, এখান থেকে সেভে গেলাম, এই নামটা তো এখানে রেখেই দিছি। রাইট, তাহলে এবার আমরা সেভ দেই, এক্সিটটাকে তুলে দেই, অ্যান্ড এটাকে একটু ইকো করি। হ্যাঁ, FILE ফাইল নেম, ফাইন, সেভ। এখন এটাকে আমরা রিলোড দেই, দেখি কি অবস্থা। এই যে পরবর্তী লাইনে আসছে, আমি যদি এখানে একটা বিআর দিয়ে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে ওকে, এখন আমরা দেখবো এটা হচ্ছে ফাইলের নাম, এটা হচ্ছে একটা ফাইলের নাম। .br দরকার নেই আপাতত। ও আচ্ছা, ঠিক আছে, এইখানে বিআর দিতে হবে, বিআর। ফাইন, এটার নিচে এটা দেখতে পাবো আমরা, দেখি। হ্যাঁ, ফাইন, আচ্ছা, বিআর আমার আপাতত দরকার নেই। এই যে ফাইলটা শো করতেছে, এই ফাইলটার নিচে আমি একটা নিচে দেখতে চাচ্ছিলাম, কেন দরকার নেই বিআর। এটাকে তুলে দেই এবার। এই যে বিআর ফাইলের নাম, আমরা ফাইলের নামটা পেয়ে গেলাম, ভালো কথা। এবারে আমরা আমাদের লাগবে হচ্ছে টেম্পোরারি নেম। কি নাম? টেম্পোরারি নেমটা আমার লাগবে। তাহলে আমি এখন এখানে লিখব ফাইল, একটা ভেরিয়েবল নেব আর কি। হ্যাঁ, ফাইল নেম টিএমপি, টেম নেম ইকুয়াল কি, আমরা ওই যে উপরে দেখছিলাম সেই জিনিসটাই নিয়ে নিব, ফাইল, ওকে, কে PHOTO, ফটো। হ্যাঁ, এরপরে আমরা এটাকে এইখান থেকে কি করব, টেম নেম, টেম নেম আমাদের দেখেন উপরে আছে, এই যে আমার টেম নেম, এই নেমটা এখান থেকে কপি করব, কপি করে এই টেম্পোরারি নেমটা আমি নিয়ে নিব। দ্যাটস ইট, আমার শেষ হিসাব নিকাশ ক্লজ। এবারে আমি এই ফাইলটার ডেস্টিনেশন বা ফাইলটা কোথায় পাঠাইতে চাই, ফাইলটার রুট ফাইল কোথায় আছে, এই ফাইলটা রাখবো হচ্ছে আমি একটা ফোল্ডারের ভিতরে। কোথায় রাখবো? একটা ফোল্ডারের ভিতরে রাখবো। তো আমরা চাইলে এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি, রাইট না? নিউ ফোল্ডার ক্রিয়েট করি, যে কি সে UPL আপলোডস, এটা আমি একটা ফোল্ডার রেডি করলাম। এই ফোল্ডারের ভিতরে আমার এই ইমেজগুলো চলে যাবে। তো ফাইন, চলে যাওয়ার জন্য তাহলে কি ডেস্টিনেশন, FILE ফাইল, হ্যাঁ, _DESTI ডেস্টিনেশন। ওকে ওকে, এখন ফাইলের ডেস্টিনেশন কোথায়? ফাইলের ডেস্টিনেশন হচ্ছে স্ট্রিং দিতে হবে, এই ফোল্ডারটার নাম দিতে হবে। এই ফোল্ডারের নাম হচ্ছে, আমি যে ফোল্ডারে রাখতে চাই সেই ফোল্ডারের নামটা দিতে হবে, অবলিক দিতে হবে, তারপরে কি যুক্ত হয়ে যাবে, ডট দিয়ে আমার এই যে ফাইলের নামটা আছে এই নামটার ভিতরে চলে যুক্ত হবে আর কি, মানে এই রুটে যুক্ত হবে ফাইল, এই রুটে আছে ফাইলটা। এখন এই রুটে যেহেতু ফাইলটাকে আমরা পাঠাইলাম বা ডেস্টিনেশনে পাঠাইতে চাই, এখন PHP বলতেছে কোনো সমস্যা নাই, তুমি যদি কোনো একটা ফাইলকে মুভ করতে চাও, তোমার PHP ফাইল থেকে কোনো ফোল্ডারে মুভ করতে চাও, তাহলে তোমাকে আমি একটা মেথড প্রোভাইড করতেছি, সেই মেথডের মাধ্যমে কিছু প্যারামিটার চাই, সেই প্যারামিটার অনুযায়ী তুমি ডাটা পাঠিয়ে দাও। তো মেথডটা কি? মুভ
আন্ডারস্কোর ইউপি আপলোডস ফাইল, মুভ আপলোডেড ফাইল। এই মেথডের ভিতরে আমি দুইটা প্যারামিটার চাই, পিএইচপি বলতেছে। তো দুইটা প্যারামিটার কি? একটা প্যারামিটার স্ট্রিং ফাইল নেম, তুমি একটা ফাইলের নাম নাও, কিন্তু এই নামটা হচ্ছে টেম্পোরারি নেম, এই নামটা কিন্তু মূল নাম না, এই নামটা হচ্ছে টেম্পোরারি নেম। ওকে ফাইন। এরপরে বলছে তুমি স্ট্রিং ডেস্টিনেশন, তুমি কোন ডেস্টিনেশনে পাঠাইতে চাও তুমি সেই ডেস্টিনেশনটা এখানে দিয়ে দাও, আমার দায়িত্ব, আমি পাঠাই দেব, তুমি আমার কাছে দিয়ে দাও, দ্যাটস ইট। ওকে, তাহলে আমার টেম্পোরারি নামটা হচ্ছে এই যে, ও যে নামটা চাইছে সেটা হচ্ছে টেম্পোরারি নামটা চাইছে। ফাইন। এরপরে বলছে হচ্ছে কি, কমা দিয়ে বলছে তুমি ডেস্টিনেশন, তুমি কোন ডেস্টিনেশনে পাঠাইতে চাও তুমি সেই ডেস্টিনেশনেরটা এখানে দিয়ে দাও। ওকে, আমি দিয়ে দিলাম, আমি নিয়ে নিলাম। ফাইন। এখন আমরা এটাকে কি করব, এটাকে একটু আপলোড ক্লিক করব। ফাইন। এই ফোল্ডারের ভিতরে কোনো কিছু আছে, কোনো কিছু নাই। এখন আমরা ব্যাক টু প্যাভিলিয়নে যাব, ব্রাউজারে যাব, এইখানে যাব, রিলোড দিব এবং এইখানে সেভ আছে কিনা ফাইলটা এটাও চেক করে নিব। এবারে ভারডামটাকে অফ করে দেই, এটাকে চেক করা শিখছি, এটাকেও চেক করা শিখছি, হ্যাঁ এটাকেও চেক করা শিখছি আপাতত। ফাইন। এখন এখানে ইকো লিখি, ইকো কি ফাইল ইউপি এলো আপলোড ডিওএন ডান, আপাতত এটা আমি লিখলাম। ফাইন। এখন এখান থেকে আমি একটা ফাইল নিলাম, এই ইমেজটাকে নিলাম, সেভ দিলাম, ফাইল আপলোডেড ডান। এখন ডান হয়েছে কিনা আমরা প্রথমে এখানে যাই, এই দেখেন একটা ইমেজ চলে আসছে, দেখছেন ইমেজ চলে আসছে। এখন যদি আমি এখান থেকে চাই যে আরেকটা ইমেজ দিব, এই যে আরেকটা ইমেজ, সেভ ফাইল আপলোডেড ডান, এই দেখেন আরেকটা ইমেজ ফাইল আপলোড ফোল্ডারে যাই, দেখেন দুইটা ইমেজ চলে আসছে। একদম সিম্পলভাবে আমরা ফাইল আপলোড অপশনটা শিখে নিলাম। ধন্যবাদ। এখন হাদে ভাই আপনি বলছিলেন যে এটা একবার শিখবো, একাধিকবার কাজ করব, লাইফ টাইম কাজ করব, এইটা কিভাবে, এটা আমরা নেক্সট পার্টে আমরা দেখব। আর অলরেডি যারা ওওপি পারেন তাদের মাথার ভিতরে আইডিয়া চলে আসছে যেটা কিভাবে করে একটা ফাইলে রাখা যায়, আপনারা সেই ফাইলে রাখতে চেষ্টা করবেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই প্রিয় ভাইরা এটা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে আপনার গ্যাকটিস হবে না। ওয়েব লাইনে আপনি কিচ্ছু করতে পারবেন না উইদাউট প্র্যাকটিস।